হেই এভরিওয়ান, আই এম মাহি অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কোথাও ভটকাবেন না। আমি ফুল ইনফরমেশন এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব যে জিএনএম বিএসসি পোস্ট বিএসসি কাকে কাকে ইন্টারভিউতে ডাকা হবে অ্যান্ড কাকে বাতিল করা হবে। আমি মার্ক অনুযায়ী র্যাঙ্ক কাট অফ সব এভরিথিং এই ভিডিওতে বলে দেব। তো আমি এই ভিডিওটা স্টার্ট করার আগে এই কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা আমার অনুমান নয়, কারো অনুমান নয়। এই ডাটাগুলি যে আমি বলবো 35,000 ক্যান্ডিডেটদের সার্ভাই করা ডাটা, ঠিক আছে। 35,000 ক্যান্ডিডেটের ডাটা কালেক্ট করে সার্ভাই করা হয়েছে অ্যান্ড এর অ্যাকিউরেসি 95%, মানে 95% একদম সঠিক হবে। প্রথমে বেসিক বিএসসি নার্সিংয়ের ইনফরমেশন আপনাদেরকে বলে দিই। তো টোটাল ভ্যাকেন্সি ছিল 2330, ঠিক আছে। এটা কিন্তু মডিফাইড, ঠিক আছে। সিট বাড়ানোর পরের কথা বলছি, আগের কথা বাদ দাও। তাহলে টোটাল ভ্যাকেন্সি ইজ 2330। আর শর্টলিস্ট করা হয়েছে, মানে ইন্টারভিউতে ডাকা হয়েছে তার আড়াই গুণ বেশি, 4660, অলমোস্ট 5000-এর মতো, ঠিক আছে। ইন্টারভিউতে ডাকা হয়েছে। এখন দেখো কত, মানে কোন ক্যাটাগরিতে কতজন রয়েছে সেটা আগে ডিসকাস করে নিই। তাহলে দেখো আনরিজার্ভ সিট রয়েছে জেনারেলের 431, ঠিক আছে। আর শিডিউল কাস্ট এসসি এর সিট রয়েছে 883। দেন শিডিউল ট্রাইব এর সিট রয়েছে 283। দেন ওবিসি এর সিট রয়েছে 421। দেন ওবিসি বি এর সিট 125। দেন তোমার চলে আসো পিডব্লিউডি এর 74, আবার শিডিউল কাস্ট পিডব্লিউডি এর 10। দেন তোমার ইডব্লিউএস এর সিট রয়েছে 103টি। তো টোটাল সিট হলো এখানে 2330। এবার কাট অফের কথা ডিসকাস করে নিই। জেনারেল বিএসসি এর কাট অফ জেনারেলের ক্ষেত্রে 58 থেকে 62, ঠিক আছে। এটা জেনারেলের। দেন ওবিসির কাট অফ হয়েছে 45 থেকে 48-এর মাঝখানে। দেন ওবিসি বি এর কাট অফ 46 থেকে 59-এর মাঝখানে যারা নাম্বার পেয়েছে। শিডিউল কাস্টের 35 to 40। দেন শিডিউল ট্রাইবের রয়েছে অনলি কোয়ালিফাইড মার্কস, মানে 20 নাম্বার, যারা 20 নাম্বার পেয়েছে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। এগুলি কিন্তু আমি আউট অফ 85-এর মধ্যে বললাম, ঠিক আছে, 100-এর মধ্যে না। আমাদের 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে, কিন্তু সেটা পার্সেন্টেজ অনুযায়ী 85%-এর মধ্যে তুমি কত পার্সেন্টেজ পেলা তার মধ্যে, ঠিক আছে। র্যাঙ্ক ওয়াইজ 85-এর মধ্যে এগুলি কাট অফ, ঠিক আছে। এদেরকে শর্টলিস্টেড করা হয়েছে। এবার আমরা পোস্ট বিএসসির কথা ডিসকাস করে নিই। পোস্ট বিএসসিতে টোটাল ভ্যাকেন্সি ছিল 252, ঠিক আছে। আর শুধু কোয়ালিফাই করেছে 52 জন, তার মানে শুধু কোয়ালিফাইং মার্কস এনেছে 20 নাম্বার। যারা 20 নাম্বার পেয়েছে, ঠিক আছে, পোস্ট বিএসসিতে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। আর এখানে আমি বলে দিচ্ছি যে এটা শুধু কোয়ালিফাইং মার্কস তোমার জেনারেলের ক্ষেত্রে বা ওবিসি জেনারেলের ক্ষেত্রে, কিন্তু শিডিউল ট্রাইব এসটি এর জন্য অনলি পজিটিভ নাম্বার, যারা পজিটিভ নাম্বার পেয়েছে শিডিউল ট্রাইবরা তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। তো ভ্যাকেন্ট এখানে থেকে গেল 200টি সিট, ঠিক আছে। তো এখানে জানা যাচ্ছে যে পোস্ট বিএসসিতে মানে হাজার জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে শুধু পজিটিভ নাম্বার এনেছে মাত্র 52 জন। আর 20 নাম্বারের উপরে যেতে পেরেছে 52 জন, তাদেরকে ডাকা হয়েছে, মানে শর্টলিস্ট করা হয়েছে। অবভিয়াসলি শর্টলিস্ট করা হয়েছে, তাদের সবারই জব হয়ে যাবে, কেন কি সিট ভ্যাকেন্ট থেকে গেল। এবার আমরা ডিসকাস করব জিএনএমের কথা। জিএনএমের টোটাল ভ্যাকেন্সি 2492, এটা মডিফাইড, ঠিক আছে। সিট বাড়ানোর পরের কথা বলছি। তো 2492 এর মধ্যে তোমার জিএনএম ফিমেল রয়েছে অ্যান্ড জিএনএম মেল রয়েছে, ঠিক আছে। তো আগে আমি তোমার ক্যাটাগরি ওয়াইজ সিট বলে দিই। তো প্রথমে ফিমেলের কথা বলবো। তো ফিমেলের জেনারেলে আনরিজার্ভ সিট রয়েছে 763। দেন শিডিউল কাস্টের রয়েছে
490, দেন শিডিউল ট্রাইবের 119টি সিট, দেন ওবিসি এর 255, দেন ওবিসি বি এর 127 জন, ইডব্লিউএস এর রয়েছে 182। তোমরা কনফিউশন করবা ইডব্লিউএস মানে কি, মানে যার বাবার অ্যানুয়াল ইনকাম 4 লাখ থেকে কম, যাদের একটু ইকোনমিক স্ট্যাটাস লো, তাদের কথা এখানে বলা হয়েছে। তাদের কাছে একটা সার্টিফিকেট থাকে ইডব্লিউএস এর, তো এই সার্টিফিকেটটি যার কাছে রয়েছে তাদের জন্য 182টি সিট রয়েছে। এবার আমরা ডিসকাস করি মেলের কথা। ফিমেলের কথা হয়ে গেল। তো ফিমেলের টোটাল সিট রয়েছে 2092টি সিট, ঠিক আছে, 2092টি সিট হলো ফিমেলের। এবার মেলের বাকি রইল 344। তো এই 344-এর মধ্যে যে জেনারেল সিট রয়েছে তার হলো 145টি, ঠিক আছে। তারপরে শিডিউল কাস্টের রয়েছে জেনারেলের সিট রয়েছে 85টি, ঠিক আছে। সাইডে আছে প্যারাগ্রাফ, তোমরা ভালো করে দেখে নাও। দেন শিডিউল কাস্টের রয়েছে 145। শিডিউল কাস্ট এখানে অনেক বেশি সিট রয়েছে মেলের ক্ষেত্রে। শিডিউল ট্রাইবের রয়েছে 46টি সিট, দেন ওবিসি এ এর সিট রয়েছে 220 অ্যান্ড ওবিসি বি এর রয়েছে 14, ঠিক আছে, 14টি সিট। দেন ইডব্লিউএস এর সিট রয়েছে মেলের ক্ষেত্রে 20টি। তো টোটাল সিট হলো মেলের 344টি সিট। তাহলে এখানে জিএনএম এর মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে টোটাল সিট হয়ে গেল আপনাদের 2492টি সিট। তো এখন দেখো, এখনও তো এর রেজাল্ট বের হয়নি, ঠিক আছে। তাহলে আমরা এক্সপেক্টেড বার করব। আমি আগে বললাম যে এই এক্সপেক্টেডটি আমার অনুমান নয়, 35,000 জনের তোমার ডাটা কালেক্ট করে এখানে সার্ভে করা হয়েছে অ্যান্ড ওর থেকে অনুমান করা হয়েছে। এর অ্যাকুরেসি 95% সঠিক হবে, ঠিক আছে। তো চলে আসো, জেনারেলের কাট অফ এখন আমরা বলতে যাব। তো প্রথমে আমরা ফিমেলের কথা ডিসকাস করব কাট অফের, দেন মেলের কথা ডিসকাস করব। তো ফিমেলের জেনারেলের কাট অফ ইজ 62 থেকে 65, ঠিক আছে। যারা 62 থেকে 65-এর মধ্যে নাম্বার নিয়ে আসবে তাদের সিলেকশন হবে, ঠিক আছে, শর্টলিস্ট করা হবে জেনারেলের ক্ষেত্রে। ওবিসি এ এর নাম্বার নিয়ে আসতে হবে 55 থেকে 58, ঠিক আছে, আউট অফ 85-এর মধ্যে কথা বলছি আমি। দেন ওবিসি বি এর করা হয়েছে 60 থেকে 63, ঠিক আছে। দেন শিডিউল কাস্টের নাম্বার 48 থেকে 52 এর মধ্যে আসলে শর্টলিস্ট করা হবে। দেন শিডিউল ট্রাইবের 38 থেকে 42, ঠিক আছে। এগুলি হচ্ছে জিএনএম ফিমেলের কথা। দেন এখন চলে আসো মেলের কথায়। তো জেনারেলে মেলের রয়েছে 70 থেকে 74 কাট অফ মার্কস। তো যারা 70 থেকে 74-এর মধ্যে নাম্বার নিয়ে আসবে তাদের শর্টলিস্ট করা হবে। দেন চলে আসো ওবিসি এ 65 থেকে 68, দেন ওবিসি বি 68 থেকে 72, শিডিউল কাস্ট 58 থেকে 62, দেন শিডিউল ট্রাইবের 45 থেকে 50। যদি আমি এটা যে ডাটাগুলি বললাম, ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেলের, তো যদি এর রেশিও 1:2 হয়, ঠিক আছে, 1:2 রেশিও মানে যদি একটা সিটের জন্য দুজনের লড়াই থাকে, ঠিক আছে, মানে দুজন ক্যান্ডিডেট রয়েছে, তারা একটা সিটের জন্য যাদের সিলেকশন করা হবে, যদি রেশিও 1:2 হয় তাহলে এই ডাটাগুলি, ঠিক আছে। আর যদি রেশিও 1:3 হয়, মানে 3টি ক্যান্ডিডেট একটা সিটের জন্য যদি লড়াই করে, ঠিক আছে, তাহলে তার মার্কস যে আছে কাট অফটি কমে যাবে, মানে 5 নাম্বার কমে যাবে। যতগুলি আমি নাম্বার বললাম তার 5 নাম্বার করে সবগুলো থেকে কমিয়ে দাও, এগুলি কাট অফ বার হবে। তার মানে ফিমেলের জেনারেলে যদি 5 নাম্বার আমরা কমিয়ে দিই তাহলে কত হবে, 60, ঠিক আছে। এরকম ওবিসি এর তোমার 50 চলে আসলো, এভাবে চলে আসবে, ঠিক আছে। তো তোমরা এটা নিজেভাবে অনুমান করে নেবে। তো এখন আমি বলছি তোমাদেরকে, তো এগুলি তো তোমার 35,000 জনের সার্ভে করা ডাটা, ঠিক আছে। তো এই সব অনুমান না প্রথমেও করা হয়েছিল পোস্ট বিএসসির ক্ষেত্রে, রাইট। কিন্তু কি হলো ব্যাপারটা, কোয়ালিফাইং মার্কস আনাই এখানে অসম্ভব। আর ডাটা যার কাছে কালেক্ট করা হয়েছে তুমি এখন এটাও বলতে পারবে না তারা একদম সত্যি কথা বলছে, ঠিক আছে। অনেকজন হয় যে মিথ্যেবাদী, বলে হ্যাঁ হ্যাঁ আমি 60 নাম্বার পাবো, হ্যাঁ আমি 50 নাম্বার পাবো, কিন্তু তারা 20 নম্বরও পায় না, ঠিক আছে। এরকম অনেক স্টুডেন্ট আছে, ভয় পাওয়ার কিছু নেই।
আমার যে অনুমান, আমি নিজে পার্সোনালি বলছি, আমার অনুমান যে কাট অফ কিন্তু অত হাই যাবে না, ঠিক আছে। কাট অফ পোস্ট বিএসসির মতোই হবে, কারণ আমাদের প্রথমবার পরীক্ষা হয়েছে সিবিটি এক্সাম, ঠিক আছে। কারো অত নলেজ নেই যে তুমি 85-এর মধ্যে 70-75 নিয়ে আসতে পারবে, ঠিক আছে। হয়তো পারবে, কিন্তু সবাই পারবে না। যদি 70,000 জন পরীক্ষা দেয়, তার মধ্যে 70 জন হতে পারে যে তারা এতগুলি নাম্বার নিয়ে আসবে, 70 মার্কস 75 মার্কস নিয়ে আসবে। সবাই কিন্তু একই রকম হয় না। এত ইন্টেলিজেন্ট হলে সবাই ডক্টর হতো, ঠিক আছে। তো যাই হোক, আমার প্রেডিকশন যে আছে একটু মানে এইগুলি কাট অফ থেকে একটু লো যাবে। যেমন যারা তোমরা 30 নাম্বার তোমরা পেয়েছো, বা যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 20 নাম্বার পেয়েছো, তারা আমার ক্ষেত্রে তারা সেফ স্কোর, ঠিক আছে, তাদের শর্টলিস্টেড করা হবে। এখন তোমরা এটা ভাববা না যে তোমাদের শর্ট লিস্টেড করা হলে তোমরা জবটি পেয়ে নিয়েছো, না। এখন স্ট্রিক্টলি সেটা ডিসাইড হবে তোমার ইন্টারভিউতে। যদি তুমি ইন্টারভিউটা ভালো করে ক্র্যাক করতে পারো, তাহলে তুমি গভর্নমেন্ট সিটটা পাবে, না হলে পাবে না। কারণ এখানে যারা 85 নাম্বারের মধ্যে 85 নাম্বারও পেয়েছে, ঠিক আছে, বা 70-75 নাম্বার পেয়েছে, আর যারা 20 নাম্বার পেয়েছে, 20 নাম্বারের সিট পাওয়ার সম্ভাবনা এখানে হতে পারে, 85 নাম্বার হতে পারে না। সেগুলি কেমন করে করবা আমি এর পরের ভিডিওতে ডিটেলস বলে দেব। তার আগে 4-5টি লাইন আমি বলে দিচ্ছি যে সবথেকে প্রথমে যে আছে তোমার ইন্ট্রোডাকশনটা তুমি যত ভালো করে বলবা, তোমার যে ইন্টারভিউ নেবে ওর কাছে, তোমার প্রেজেন্টেশনটা অত ভালো হবে, ঠিক আছে। আর তারপরে চলে আসলো তোমার ডিটেক্ট করবে ওরা, তোমাদেরকে বলবে যে 4টি লাইন 5টি লাইন বলে দিল, এখন তুমি কতটা মনে রাখতে পেরেছো, তুমি কতটা মানে কি রিপ্লাই করলা ওকে, ওই লাইনগুলি তোমাকে আবার বলতে হবে। আর ওরা যে বলবে সেটা মাথার মধ্যে বসিয়ে ঠিক সেই মতো তোমাকে বলতে হবে। ওদেরই কথা ওদেরকেই বলতে হবে, ওরা শুধু দেখবে যে তুমি মুখস্থ করতে পারছো কিনা, তুমি মনে রাখতে পারছো কিনা ওদের কথাগুলি। আর একটা কথা, বেঙ্গলি যারা আছো, যারা নেপালি আছো, ভালোভাবে নিজের ভাষাটাকে ইমপ্রুভ করো, ঠিক আছে। কেন কি অনেক কেউ আছে ব্যাঙ্গালোরে বা অন্য কোথাও তোমরা নার্সিং করেছো, এখন তোমাদের ল্যাঙ্গুয়েজটা অত ভালো নয়, বাংলা ভাষাটা এত ভালো নয়, তো তোমার ভাষাটার উপরে একটু ইমপ্রুভ নিয়ে আসতে হবে, ঠিক আছে, যাতে তুমি যে ইন্টারভিউ নেবে ওর থেকে ভালো করে তুমি কমিউনিকেশন করতে পারো, হ্যাঁ, আর ওর কথাগুলি ভালোভাবে বুঝতে পারো। তো এটাও কিন্তু দেখবে যে তুমি কোন ভাষা বুঝতে পারছো, কোনটি পারছো না। ওরা কিন্তু তখন স্ট্রিক্টলি ডিসাইড করবে তুমি কতটা ইন্টেলিজেন্ট। ওদের কাছে কোনো ম্যাটার না, কেন হসপিটাল ডিউটিতে ইন্টেলিজেন্ট দেখে না, তোমার স্কিল দেখে, তোমার কাজ দেখে, তোমার এক্সপিরিয়েন্স দেখে, সেটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো কিভাবে ইমপ্রুভ করবে আমি এর পরের ভিডিওতে নিয়ে আসব সমস্ত কিছু ডাটা, যেগুলি ইন্টারনেটে অলরেডি প্রোভাইড করা আছে আর তোমরা খুঁজতে পারছো না, সেগুলি আমি অলরেডি কালেক্ট করে রেখেছি। আর পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে বলে দেবো যে ওরা কি জিজ্ঞাসা করবে অ্যান্ড তোমরা কিভাবে অ্যান্সারটি দেবে। ওকে গাইজ, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি দেখার পরে একটা লাইক অবশ্যই করে যাও, যাতে আমার মোটিভেশনটা আরও বাড়ে অ্যান্ড আমি আপনাদের জন্য আরও ভালো করে এফোর্ট দিয়ে ভিডিও বানাতে পারি। ওকে গাইজ, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।